হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার অথিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ হচ্ছে এই বিষয়গুলো তোমরা যদি ভালোভাবে না জেনে থাকো, আর এই বিষয়গুলো থেকে তোমরা যদি দূরে থাকো, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে দীর্ঘ সময় তোমরা কিন্তু কখনোই কাটাতে পারবে না। হয়তো দু দু চার মাস, 1 বছর 2 বছরের জন্য আসবে, তারপর তোমাদের কিন্তু শেয়ার মার্কেট ছেড়ে চলে যেতে হবে। তার জন্য এই বিষয়গুলো তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন। যারা এই বিষয়গুলোকে মেনে চলতে পারবে, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু শেয়ার মার্কেট থেকে তারা ইনকাম করতে পারবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবে, কোনো রকম ভাবে স্কিপ না করে। কারণ হচ্ছে এটা তোমাদের সারাটা জীবন কাজে লাগবে। এটা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি। শুরু করার আগে প্রথমেই বলবো, ভিডিওটাতে একটা লাইক করে দাও। লাইক করার পর যদি তোমাদের ভিডিও দেখবে সম্পূর্ণ যদি ভালো না লাগে, তাহলে তোমরা ডিসলাইক করে চলে যাবে। আর সাবস্ক্রাইব করাটা তোমাদের নিজেদের ব্যাপার। কারণ হচ্ছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ। তো চলো এবার ভিডিওটা শুরু করি। তো প্রথমে আজকের যে টপিক সেটা হচ্ছে কি কি রুলস বিগিনাররা সাধারণত মেনে চলে না, আর যে রুলসগুলো না মেনে চলার জন্য তাদেরকে লস বুক করতে হয়, যার কারণে 99% অপশন এবং ইন্টারডে ট্রেডিং যারা করে 99% তারা লস করে আর 1% প্রফিট করে। আর সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মোট 90% লস করে আর 10% মাত্র প্রফিট করে। 10%-এর মধ্যে 5% তোমার কি করে, হয়তো যে টাকাটা নিয়ে তারা শেয়ার মার্কেটে আসে সেই টাকাটাই লাভ লস করে দেখা যায় 10 বছর পর তাদের হয়তো ব্যাংকে এফডি করলে যে প্রফিটটা হতো সেই প্রফিটটা আসছে না। এরকম একটা পরিস্থিতি তাদের তৈরি হয়ে থাকে। আর বাকি যে 5% তারা কিন্তু মোটামুটি প্রফিট করে। আর সেই 5%-এর মধ্যে মোটামুটি তোমার 3% যারা টপ লেভেলে প্রফিট করে থাকে এবং নিজের ক্যাপিটালটাকে প্রত্যেক 3 বছর অন্তর কি 2 বছর অন্তর তারা কিন্তু ডবল করতে থাকে। ওকে, তার জন্য যে ভুলগুলো শেয়ার মার্কেটে কখনোই করা যাবে না, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথম যেটা বলবো 1 নম্বরে, সেটা হলো ডায়েরি মেনটেন। 1 নম্বর হচ্ছে ডায়েরি মেনটেন। তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে। কারণ হচ্ছে নোট করে না রাখলে তোমাদের কিন্তু এগুলো মনে থাকবে না। তো চলো ডায়েরি মেনটেনই সেই টপিকটা নিয়ে আলোচনা করবো। ডায়েরি মেনটেন অর্থাৎ তোমরা ধরো সে সুইং ট্রেডিং করো কিংবা ইনভেস্টমেন্টই করো, অপশনই করো, কিংবা তোমরা ইন্টারডে করো, যেটাই করো, যে যেটাই করবে, তোমরা যখন কোনো স্টক বাই করবে, তখন প্রথম কাজ যেটা সেটা হচ্ছে তোমরা স্টকটা কেন বাই করছো, তার স্ট্র্যাটেজিটা কি, সেটা কিন্তু অবশ্যই লিখে রাখবে। ধরো তুমি রিলায়েন্স শেয়ার এ ইন্টারডে করছো, সাপোজ ইন্টারডে করবে, এবং ইন্টারডেতে তুমি হয়তো কি করলে, রিলায়েন্স শেয়ারটা হয়তো 2400 প্রাইস যখন চলছে তখন তুমি কি করলে, বাই করলে। ওকে, এবার 2400 তুমি কেন বাই করলে, কোন স্ট্র্যাটেজিতে হিসাবে বাই করলে, সেটা তোমাকে লিখে রাখতে হবে। আর সেখান থেকে তুমি লস করলে না লাভ করলে, আর কত প্রফিট নিলে, আর কত স্টপ লস রেখেছিলে, অর্থাৎ কত ইন্টারডেতে কত তুমি লস নিলে, কতটা লস নিতে পারবে, কিংবা লস যদি নিয়েছো তো কত নিয়েছো, আর লাভ করেছো তো কত করেছো, সেটা কিন্তু সেদিনের ডায়েরিতে তোমাদের কিন্তু লিখে রাখতে হবে। যদি সুইং ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট করো, সেক্ষেত্রে কি করবে, সেম, তুমি সুইং ট্রেডিং এ কোনো একটা স্টকে বাই করছো, কেন বাই করছো, কোন স্ট্র্যাটেজি বেসে বাই করছো, সেটা অবশ্যই তোমাদেরকে লিখে রাখতে হবে। তার কারণটা বলি এবার। তার কারণটা হচ্ছে তুমি যে স্ট্র্যাটেজিতে বাই করলে আজ, সেই স্ট্র্যাটেজি হিসাবে তোমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে, সেটা সেই স্ট্র্যাটেজিতে যতক্ষণ না তুমি মোটামুটি 50টা ট্রেড না নেবে, ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবে না যে সেই স্ট্র্যাটেজিটা তোমার ঠিক মতন কাজ করছে কিনা। সেটা তোমার নিজের বানানো স্ট্র্যাটেজি হোক, কিংবা
তুমি যার কাছ থেকে শিখে এসছো, যার কাছ থেকে শিখছো তার বানানো স্ট্র্যাটেজি হোক, কিংবা কোনো ইনস্টিটিউশন থেকে তুমি হয়তো লার্নিং করে এসছো, সেখান থেকে যেটা শিখে এসছো সেই স্ট্র্যাটেজি হোক, সেটা কাজ করছে কিনা সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। কারণ হচ্ছে আজ প্রফিট করলে কাল হয়তো অন্য স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, তখন দেখবো সেটাতে লস করছো। তখন তুমি কোনটাতে লাভ করছো আর কোনটাতে লস করছো সেটা বুঝতে পারবে না। তখন তুমি কোনোদিনই প্রফিট করতে পারবে না। তার কারণে স্ট্র্যাটেজি বেশি প্রয়োজন হয় না, 4 থেকে 5টা স্ট্র্যাটেজি যদি তোমার থাকে ঠিকঠাক, ওটাই যথেষ্ট। ওখান থেকে প্রচুর ইনকাম করা যায়। তার কারণ হচ্ছে সেই স্ট্র্যাটেজি গুলোকে মেনে, তার রুলস গুলোকে মেনে তোমাকে চলতে হবে। তার জন্য তোমাকে ডায়েরিটা মেনটেন অবশ্যই করতে হবে। ওকে, তো এটার জন্য ডায়েরি মেনটেন করা একান্ত প্রয়োজন। এটা গেল 1 নম্বর পয়েন্ট, যেটা কোনো রিটেলাররাই করে না। আর যারাই শেয়ার মার্কেট থেকে তোমার প্রফিট করে এসছে, তারা কিন্তু, তুমি তাদেরকে জিজ্ঞেস করবে, বড় বড় ট্রেডার যারা, তারা কিন্তু সবাই কিন্তু ডায়েরিটা মেনটেন করে। ডায়েরি মেনটেন করা অবশ্যই প্রয়োজন। আর ডায়েরি মেনটেন করে তারপর তুমি সেটাকে কিভাবে দেখবে, সেটাকে দেখার উপায় হচ্ছে, তুমি সকাল থেকে হয়তো আজকে হয়তো কোনো ট্রেড নিলে, সে ইন্টারডে হোক কিংবা সুইং ট্রেডিংই হোক, ঠিক আছে? ট্রেড নেওয়ার পর তুমি সেখান থেকে প্রফিট হচ্ছে না লাভ হচ্ছে না কি হচ্ছে, সেটা যখন সেটা ক্লোজ হলো সেই ট্রেডটা, তা সেল করলে, তারপর তুমি কি করবে, রাত্রে ঘুমানোর আগে মিনিট 15-20 কি আধ ঘন্টা আগে সেই ডায়েরিটা একবার খুলে দেখে নেবে যে তুমি আজকে যে ট্রেড গুলো নিয়েছো সেগুলো তোমার প্রফিট হয়েছে কিনা, আর হয়েছে তো কেন হয়েছে এবং কি কারণে হয়েছে। তাহলে কি হবে, তোমার মাইন্ডে সেটা কিন্তু ক্যাচ হয়ে থাকবে পরবর্তীকালে তুমি যখন, কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে আমরা যেটা কানে শুনি সেটাকে বেশিক্ষণ কিন্তু মনে রাখতে পারি না। যখন সেটাকে লিখি তখন কিন্তু আমাদের মাইন্ডে সেটা ক্যাপচার হয়ে যায়, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড সেটা অ্যাবজর্ব করে নেয়। যার কারণে সাবকনসিয়াস মাইন্ডে সেটা আমাদের ধরে থেকে যায়। আর রাত্রে কেন বলছি, কারণ হচ্ছে ঘুমানোর আগে তুমি যদি সাবকনসিয়াস মাইন্ডে সেটাকে ভরে দিতে পারো, সেই টপিকটা, সেই স্ট্র্যাটেজিটা, তাহলে কিন্তু সে দীর্ঘ সময় পর্যন্ত সেখানে স্টোর থাকবে। ওকে, সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব। ওকে, ডিটেলসই ওটার জন্য একটা লাইফ চেঞ্জিং ভিডিও যেটা আনবো সেটাতে আলোচনা হবে। ওকে, তো 2 নম্বর পয়েন্ট দেখো এবার। আর আরেকটা বলে দিই কথা, এই ভিডিওতে তোমরা যেটাই শিখবে সেগুলো কিন্তু আজ থেকে শুরু করে দাও, সেটা কিন্তু ডায়েরি মেনটেন করা। এই যে 1 2 করে আমি যে টপিক গুলো লিখবো সেগুলো তোমরা ডায়েরিতে লিখে রাখবে। তাহলে কি হবে, তোমাদের অভ্যাসটা প্রথম থেকে শুরু হয়ে যাবে। ওকে, দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের স্টপ লস। আমি সুইং ট্রেডিং এর যে একটা সিরিজ শুরু করেছি, সেখানে বলেছি কি কোনো স্টপ লস লাগানোর প্রয়োজন নেই, এটা ঠিক, কিন্তু স্টপ লস লাগাতে হবে। সেটা কোথায়? স্টপ লস শেয়ার মার্কেটে অবশ্যই প্রয়োজন, নইলে বড় লস লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার যে স্ট্র্যাটেজি, অর্থাৎ আমরা যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করি সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আর যে স্টক গুলোতে আমরা সেই ট্রেড গুলো নিই, আর যে স্টক গুলো আমরা যেভাবে সিলেক্ট করি সেগুলোতে স্টপ লস লাগানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু স্টপ লস লাগানোর প্রয়োজন আছে, সেটা হচ্ছে ইন্টারডে এবং অপশন ট্রেডিং যদি কেউ করে। ইন্টারডে এবং অপশন ট্রেডিং এ অবশ্যই স্টপ লস ব্যবহার করবে। কারণ তুমি যদি ইন্টারডে কিংবা অপশনে যদি তুমি স্টপ লস ব্যবহার না করো, তাহলে কিন্তু তোমার লস তুমি ম্যানেজ করতে পারবে না। ওখানে অবশ্যই তোমার লসটাকে ম্যানেজ করতে হবে। কারণ হচ্ছে ধরো তুমি একটা প্রাইসে, অর্থাৎ 100 প্রাইসে তুমি ট্রেড নিলে, ধরো অপশন ট্রেডিং করছো ব্যাংক নিফটিতে, 100 প্রাইস চলছে, সেখানে তুমি ট্রেড নিলে, সেখান থেকে তোমাকে স্টপ লস ডিসাইড করতে হবে যে আমি 10% নেবো। অর্থাৎ তুমি 90-তে তোমার স্টপ লস লাগিয়ে রাখলে, আর প্রফিট কত নেব, 1:2, তাহলে 120। ওকে, তাহলে তুমি কি করবে, যখনই 90 চলে এলো তখন তোমার লসটা কিন্তু ম্যানেজ হয়ে গেল। আর যখন তুমি 120-তে গেলে তখন কিন্তু তুমি প্রফিট বুক করলে। এভাবে যদি তুমি স্টপ লস লাগিয়ে ট্রেড করো, তাহলে কি হবে তোমার, তুমি হয়তো যদি 5টা ট্রেডও তুমি সঠিক নিতে পারো, 10টা ট্রেড নিলে টোটাল, তার মধ্যে 5টা ট্রেড যদি সঠিক হয় তোমার, এবং সেটাতে 2% করে যদি তুমি প্রফিট করো, তাহলে তোমার প্রফিটটা কত হচ্ছে, ধরো পার ডে তুমি
প্রফিট করছো, 100 টাকা ট্রেড নিচ্ছ, তাহলে 20 টাকা করে প্রফিট হচ্ছে। ঠিক আছে, তাহলে 20 টাকা করে প্রফিট হলে তোমার কত আসছে না, 5টা ট্রেডে 5 × 10, 100 টাকা। ওকে, আর যখন লস করছো তখন কত করে করছো, 10 টাকা করে। তাহলে তোমার লস কত হচ্ছে, 5টা ট্রেডে 50 টাকা। তাহলে তোমার 50 টাকা প্রফিট থাকছে। তার জন্য তুমি যেমন লস ডিসাইড করছো যে আমি 10 টাকাতেই লস নেব, তার বেশি নেবো না, ঠিক সেরকম প্রফিট যতক্ষণ না তোমার 20 টাকা না আসবে ততক্ষণ কিন্তু তুমি প্রফিট বুক করবে না। আর যদি দেখো যে আমার লস হয়তো 10 টাকার, এখানে আমার স্টপ লসটা আসছে 10 টাকা, যেখানে প্রফিট লস হচ্ছে, কিন্তু প্রফিটের জায়গাটা দেখছো, ওখানেও দেখছো মোটামুটি রেজিস্ট্যান্স একটা তৈরি হয়েছে, যেখানে হয়তো 10 পয়েন্ট, অর্থাৎ 110-এ একটা রেজিস্ট্যান্স আছে। 100 তুমি এন্ট্রি করছো, 110-এ রেজিস্ট্যান্স আছে, আর তুমি এখানে স্টপ লস কত নিচ্ছ, 10। এটা কখনোই করবে না। সবসময় দেখবে সেই সেই ট্রেডটা তুমি নেবেই না। তুমি সেখানেই ট্রেড নেবে যেখানে তোমার 1:2, 1:2 তোমার প্রফিট আসবে, সেখানেই তুমি কিন্তু সেট ট্রেডটা নেবে। তাছাড়া সেট ট্রেড অ্যাভয়েড করবে। বিগেনাররা এটাই ভুল করে। ওরা লস যখন হবে তখন হোল্ড করবে, আর প্রফিট যখন হবে তখন দ্রুত বিক্রি করে দেয়। তো এটা কখনোই করবে না। আমরা ভাবে বিগিনাররা যে হয়তো এই তো 5,000 টাকা লাগিয়েছি, 500 টাকা লাভ আসছে, এবার যদি না বিক্রি করে দেয়, এখন তোমার টার্গেট আছে 1,000 টাকা লাভের, যে 500 টাকা লাভ আসছে, যদি এটা নেমে যায় একটু, যদি 500 থেকে 300 চলে আসে, তখন কি বলে আর লস হয়ে যাবে, তখন তুমি হট করে বিক্রি করে দেয়। কিন্তু দেখা যাবে 300 বিক্রি করে দেওয়ার পর তারপর সাথে 1,000 টাকা চলে যাবে, তখন মাথায় হাত দেবে। আবার অন্য সময় কি করবে, একবার যখন ওরকম হবে, তখন দ্বিতীয়বার যখন দেখবে একটু নিচে আসছে, হয়তো লসের দিকে, হয়তো 90, 90-তে তোমার হয়তো স্টপ লস লাগানো আছে, 91 এলো, 90 তোমার স্টপ লস, তখন তুমি ভাবি স্টপ লসটা একটু পেছিয়ে দিই, কারণ হচ্ছে এখান থেকে মার্কেট উপরে উঠবে, হয়তো সেখানে নামিয়ে কি করবে, 85-এ করবে। তারপর দেখলে হয়তো 89-এ চলে এলো, তখন আরো পিছাবে, এভাবে পিছাতে পিছাতে হোল্ড করতেই থাকবে, এবং বড় লস নিয়ে নেয় বিগিনাররা। যার কারণে এই মাইন্ডসেট গুলো ঠিক না থাকার কারণে রিটেলাররা, আমাদের বিগিনার ট্রেডার্স যারা, তারা কিন্তু লস করে। তাই মাইন্ডসেট প্রথম ঠিক করতে হবে, যেটা আমি ঠিক করব আমি সেখানেই অনড় থাকবো। ওকে, তাহলে স্টপ লস কোথায় লাগাতে হবে আশা করি তোমরা বুঝতে পারলে। তা এই ভুলটা কোনোদিনও করবে না, নইলে কিন্তু শেয়ার মার্কেট থেকে কোনোদিন প্রফিট তো করতেই পারবে না। অথচ যত ক্যাপিটাল তুমি অ্যাকাউন্টে, ডিমাট অ্যাকাউন্টে অ্যাড করবে, সবটাই কিন্তু তোমাকে হারিয়ে যেতে হবে, সব লস করবে। তাই এই ভুলটা কখনোই করবে না। আর দ্বিতীয়ত, ভালোভাবে না শিখে অপশন ট্রেডিং আর ইন্টারডে ট্রেডিং কখনোই করবে না। প্রথমত তুমি পেপার ট্রেডিং করবে, তারপর যখন দেখো প্রফিট আসছে, তখনই কিন্তু তুমি অপশন ট্রেডিং এবং ইন্টার ট্রেডিং করবে। তার আগে তুমি সুইং ট্রেডিং করো কিংবা ইনভেস্টমেন্ট করো, এগুলো করতে থাকবে। ওকে, এটা গেল আমাদের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবে, এটা রিকোয়েস্ট। 3 নম্বর পয়েন্ট দেখো আমাদের, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আমরা ইন্টারডে ট্রেডিং কিংবা অপশন ট্রেডিং এ দেখবো না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব কখন, যখন আমরা সুইং ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট করব, যেটা অনেক রিটেলাররা এবং বিগিনার ট্রেডাররা করে থাকে না। তাই অবশ্যই যে স্টকে তুমি তোমার নিজস্ব ক্যাপিটাল টাকা ইনভেস্ট করবে, কিংবা যে স্টকে ট্রেড নেবে সুইং ট্রেডিং এর জন্য, অল্প কিছু সময়ের জন্য, হয়তো 2 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, ঠিক আছে, সেগুলো তো অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করে নেবে আগে, যেটা করা একান্ত প্রয়োজন। যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তোমরা না জেনে থাকো, না শিখে থাকো, তাহলে আমার এই ট্রেডার রথিন সার্চ করবে, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্লেলিস্ট বানানো আছে, সেখানে গিয়ে তোমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা শিখে নিতে পারো। ওকে, তা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একান্তভাবে প্রয়োজন, ওটা অবশ্যই করবে, ওটা অনেকেই করে থাকে না। কারণ যে কোনো স্টকে ধরো তুমি এন্ট্রি নিয়ে নিলে, এন্ট্রি নিয়ে নেওয়ার পর তোমার কি হলো, কিছুদিন হয়তো মার্কেটটা উপরে গেল কিছুটা, হয়তো 2-5%, তারপর যদি মার্কেট যখন নিচে চলে আসবে, হয়তো আবার 3%, 4%, তখন তুমি ভাববে এখান থেকে আমার মার্কেট উপরে উঠবে। কিন্তু সেই স্টক যদি ভালো না হয়, সেই স্টকের যদি বিজনেস খারাপ হয়ে গিয়েছে, তাহলে কি হবে, সে একটু করে উপরে যাবে, তুমি ভাববে উপরে যাবে, আবার দেখবা 2% উপরে গেল, 4% নিচে এসে আবার দেখবা 4% নিচে এলো। এভাবে কিন্তু
পুরো তোমার ক্যাপিটালটাকে শেষ করে দেবে এবং তোমাকে লস নিয়ে তোমাকে কিন্তু বেরোতে হবে। এবার যদি তুমি বেশি অ্যামাউন্ট লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে অনেকটাই বড় লস নিতে হবে। তার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই করবে। ওকে। 4 নম্বর টপিক হচ্ছে জেনুইন সেট আপ। তুমি সুইং ট্রেডিং করো, ইনভেস্টমেন্ট করো, ইন্টারডে ট্রেডিং করো কিংবা অপশন ট্রেডিং করো, যেটাই করবে তোমাকে কিন্তু একটা জেনুইন সেট আপের উপরে কাজ করতে হবে। এবার জেনুইন সেট আপ তুমি কোথায় পাবে? জেনুইন সেট আপ তুমি যে কোনো ইনস্টিটিউশন থেকে শিখে এলে, হয়তো কোনো একটা পেড কোর্স করে এলে, সেখান থেকে যে সেট আপটা নিলে সেই সেট আপের উপরে তুমি ব্যাক টেস্ট করলে। প্রথমে ব্যাক টেস্ট করার পর অল্প অল্প কোয়ান্টিটিতে তুমি ফরওয়ার্ড টেস্ট করলে, অর্থাৎ তুমি ট্রেড নিলে। সেখান থেকে করতে পারো। তুমি নিজে কোনো সেট আপ তৈরি করছো, সেটাও করতে পারো। নিজে কোনো সেট আপ হয়তো দেখলে যে হ্যাঁ এই ধরনের সেট আপ হলে মার্কেট থেকে প্রফিট নেওয়া যাবে, তুমি সেই সেট আপে কাজ করবে। কিন্তু কাজ করার আগে তোমাকে ব্যাক টেস্ট আগে করে নিতে হবে ভালোভাবে। আর যখন নিজের সেট আপে কাজ করবে তখন কিন্তু অল্প কোয়ান্টিটিতে কাজ করতে হবে। আর জেনুইন সেট আপ ছাড়া তোমার কি করতে হবে, সবসময়তেই জেনুইন সেট আপ না থাকলে তোমার কিন্তু লস বুক করতে হবে। কারণ মার্কেট তোমাকে হয়তো 2-1 দিন তোমার কিন্তু পয়সা দিয়ে দেবে, কিন্তু তারপর যখন নেবে একদম ক্যাপিটাল শেষ করে নেবে। তার কারণটা বলি, যেখানে সব থেকে বেশি ক্যাপিটাল শেষ হয়ে যায় সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং এবং অপশন ট্রেডিং। সব থেকে বেশি হয় অপশন ট্রেডিং এ। কারণ হচ্ছে অপশন ট্রেডিং যখনই তুমি করতে যাবে, ফার্স্ট টাইম হয়তো করতে গেলে, তুমি যদি লাকি হও, প্রথম দিন হয়তো তুমি 2 লটে ট্রেড করছো, 2 লটে ট্রেড করে হয়তো তুমি 10,000 টাকা লাভ করে নিলে প্রথম দিন। দ্বিতীয় দিন তুমি যখন আবার ট্রেড নেবে তখন ভাববে যে আরো 2 লটে আর 4 লট করে দিই এটাকে। 4 লটে ট্রেড করলে আবার হয়তো 5-7 হাজার টাকা লাভ করলে। তারপর তুমি ভাববে আজকে তাহলে একটু বড় করেই নিই, দিয়ে হয়তো 10 লটে ট্রেড করবে। যেদিন তুমি 10 লটে ট্রেড করবে সেদিন তুমি আগের যে দুদিন 4 লট আর 2 লট 6 লটে যে ট্রেডটা করেছো, সে 10 লটের ট্রেড তুমি একদিনই শেষ করে দেবে। তার সঙ্গে তোমার নিজের ক্যাপিটালটাও শেষ হয়ে যাবে। কারণটা কি? ওটা কেন হয়? যখন কোনো সেট আপের ওপর তুমি কাজ না করবে, তুমি শুধু আনুমানিক ভাবে যদি এন্ট্রি নাও যে এটা বাড়বে বলে, তখন কি হবে? তোমার সেট আপের উপর বিলিভ থাকবে না, ভরসা থাকবে না। তখন যখন মার্কেট উপরে যাবে তুমি খুব খুশি হবে, কিন্তু যখন মার্কেট একবার নিচে চলে আসবে না, তখন মার্কেটে এন্ট্রি নিলে, যখন একটু নিচে এলো, হয়তো 2% নিচে চলে এলো, তখন তুমি কি প্রথমে কি ভাববে যে মার্কেট এখান থেকে উপরে যাবে। যখন 5% নিচে চলে এলো, তখন তুমি কি ভাববে যে এখান থেকে মার্কেট হয়তো আবার উপরে যাবে। তারপর যখন 6% নিচে এলো, তখন তুমি ভাববে এখান থেকে মার্কেট যদি একটু আমার এন্ট্রি পয়েন্টে চলে যায় তাহলে কিন্তু আমি আবার বেরিয়ে যাব। ঠিক আছে? তখন তোমার মাথায় এটা ঘুরবে যে এন্ট্রি পয়েন্টে একবার যদি আসো তাহলে কিন্তু আমি এবার বেরিয়ে যাবো, আর এখানে মার্কেট আজকাল উপরে যাবে না। একবার আসো। যখন তোমার এন্ট্রি পয়েন্ট একবার যাবে মার্কেট, যাওয়ার পর কি হবে, যখন যাবে তখন তুমি কি করবে ওখানে, যে মার্কেট যখন এখানে এসছে তখন কিন্তু এবার উপরেই যাবে, কিন্তু তুমি তখন বেরোতে পারবে না। তোমার আশা থাকবে যে মার্কেট এখান থেকে উপরে যাবে, আমি প্রফিট করবো, আগের দুদিন আমি প্রফিট করেছি, আজ কি করে লস হয় আমার। ঠিক আছে? কিন্তু দেখবে যখন মার্কেট ওখান থেকে আবার ফল করবে, তখন এত দ্রুত ফল করবে তুমি বেরোবার টাইম পর্যন্ত পাবে না। তখন দেখবে তুমি যেখানে 4% কিংবা নিজের এন্ট্রি পয়েন্টে বেরোনোর একটা সুযোগ ছিল, সেখানটা হাতছাড়া করে যখন দেখবে 10 থেকে 12% চলে আসবে। ঠিক আছে? যখন অতটা নিচে আসবে, তোমার যদি স্টপ লস না থাকে, স্টপ লস যেটা বললাম, যদি স্টপ লস থাকে 10% তাহলে তো খুব ভালো, তুমি বেরিয়ে গেলে স্টপ লস নিয়ে। আর যদি স্টপ লস না থাকে, যখন ওখানে আসবে তখন তুমি ভাববে যে আর একটু আসুক উপরে তাহলে কিন্তু আমি বেরিয়ে যাবো। আবার হয়তো 2% যাবে, তুমি ভাবে এবার তাহলে এখান থেকে উঠবে, কিন্তু সেখান থেকে আবার 5% আবার নিচে চলে আসবে। তখন ফল যখন হচ্ছে তখন দ্রুত ফল হবে। সেই করে করে তুমি কিন্তু তোমার ক্যাপিটালটাকে পুরোটাই শেষ করে দেবে। কারণ তোমার সেট আপের উপরে ভরসা নেই, কারণ তুমি অনুমানিক ভাবে কি করছো, ট্রেড করছো। তার জন্য সেট আপ অবশ্যই প্রয়োজন, সেটা তুমি যেটাই করো। যেমন আমি সুইং ট্রেডিং এর সিরিজ যেটা বানাচ্ছি, সেখানে আমার সেট আপের উপরে ভরসা আছে, আমি ব্যাক টেস্ট করেছি। তোমরাও চাইলে ব্যাক টেস্ট করে দিতে পারো যেসব সেট আপ গুলো দিচ্ছি। আর যখন আমি ভিডিও বানাই তোমরা দেখতে পাবে যে সেই সেট আপে ব্যাক টেস্ট করি, আগে ব্যাক টেস্টই দেখায় তোমাদেরকে। আর আমি সেখান থেকে প্রফিট করেছি, তার জন্যই তোমাদেরকে
সেই ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি কিন্তু দিচ্ছি। ওকে, আর তোমাদের যদি সেসব সেট আপে ট্রেড করতে ভালো লাগে অবশ্যই করবে। নিজের এটা সম্পূর্ণ লার্নিং পারপাসে তোমরা কিন্তু নিজেরা বিচার করে তারপর কিন্তু সেই সেট আপগুলো ব্যবহার করবে, ট্রেড করবে। ওকে, তাই এই ভুলগুলো যেগুলো বলছি এগুলো সারা জীবন কাজে লাগবে, এই ভুলগুলো কোনোদিন করবে না, কারণ এই ভুলগুলো করলে সবারই পরিশ্রমের পয়সা, তাই সেই পয়সাগুলো অযথা ভুল করে শেষ করবে না। আগে শিখে তারপরে যখন তুমি ট্রেড করবে তখন দেখবে তোমার ভুল হলেও তুমি তোমার ক্যাপিটালটা হারাবে না। হয়তো আবার শেখার চেষ্টাটা আসবে তোমার, যে না কিছু একটা ভুল হচ্ছে, কারণ আমি প্রফিট করতে পারছি না, তখন তুমি আবার কিন্তু পুনরায় শেখার চেষ্টা করবে। ওকে, তাহলে 5 নম্বর, 5 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডু নট বিলিভ নিউজ। অর্থাৎ তোমরা কখনোই কোনো খবরে বিশ্বাস করবে না। খবরে বিশ্বাস বলতে কি, অনেক সময় টিভিতে কিংবা তোমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক সময় মোবাইলে অ্যাডও আসে, দেখবে যে এই স্টক এখন বাই করা যেতে পারে, এই স্টকটা এখন অল টাইম হাই চলে এসছে, এখান থেকে এর টার্গেট হয়তো 100 প্রাইসে চলছে কোনো একটা স্টক, সেখান থেকে 200 300 টার্গেট দেবে, কিংবা 1000-এ চলছে সেটা হয়তো 2000 3000 টার্গেট দেখাবে বলবে। এটা নিউজ ক্রিয়েট করে। তা এই নিউজ দেখে কোনো সময়তেই তোমরা কিন্তু কোনো স্টকে এন্ট্রি নিয়ে নেবে না। তার আগে, এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করবে। সেই যে স্টকে তোমরা এন্ট্রি নেওয়ার কথা ভাবছো সেই স্টকটাতে, সেই স্টকের বিজনেস তোমরা চেক করবে, তারপরে কিন্তু এন্ট্রি নেবে। কারণ হচ্ছে নিউজ ক্রিয়েট অনেক সময় কি করে অপারেটররা করা করায়। তার কারণ হচ্ছে তারা অনেকটা নিচু লেভেলে তারা কিন্তু কি করে বাই করে রাখে, এবং তাদের যখন সেল করার প্রয়োজন হয় তখন তারা কি করে নিজেরাই নিউজ ক্রিয়েট করা করায়, এবং সেই নিউজের ভিত্তিতে রিটেলারদেরকে ফাঁসানোর জন্য তারা কি করে টার্গেট দেয়, বড় বড় টার্গেট দেবে, এবং রিটেলাররা তখন সেই টার্গেট দেখে খবর শুনে কি করবে সেখানে বাই করতে আরম্ভ করবে। এবং তখন কি হয় অপারেটরদের সেল করতে সুবিধা হয়, কারণ তারা হিউজ পরিমাণে কোয়ান্টিটি বাই করে রাখে, এবং তাদের সেল করতে গেলে কি করতে হবে, কাউকে বাই করাতে হবে। এবং তারা তখন রিটেলার দিকে তাদের ট্র্যাপে ফাঁসানোর জন্য এই ধরনের নিউজ অনেক সময় ক্রিয়েট করে থাকে। তার জন্য অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তোমরা বাই সেলটা বাই করবে, কারণ হচ্ছে নিউজের ভিত্তিতে কোনো সময়তে কিন্তু কোনো স্টক বাই করে নেবে না। ওকে, তাহলে 5 নম্বর পয়েন্ট হলো। এবার 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডু নট বিলিভ রেকমেন্ড। অর্থাৎ অনেক সময় অনেকে, তোমার বন্ধু বান্ধব হোক কিংবা অনেক ইউটিউবারের কথাই হোক, তোমরা কিন্তু অনেকে কি বলে যে এই স্টক এখন বাই করা যেতে পারে, এই স্টক এখন বাই করার জন্য উপযুক্ত, এভাবে কিন্তু অনেকে রেকমেন্ড করে। তখন কিন্তু তাদের রেকমেন্ড শুনে কোনো সময় বাই করবে না কোনো স্টক। হয়তো তোমার কোনো বন্ধু বললো যে এই স্টকটা এখন খুব ভালো রে, বাই করে নে, তুমি হয়তো তার কথা শুনে বাই করে নিলে। কিন্তু তাকে যখন তুমি প্রশ্ন করবে যে এই স্টকটা তোর ভালো কেন লাগছে, তখন সে কিন্তু তোমাকে বলবে যে হ্যাঁ এই স্টকটা ভালো লাগছে, এই স্টকটা উপরে যেতে পারে। সে হয়তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেনি, টেকনিক্যাল অ্যানালিসিস করেনি, তোমাকে কিন্তু রেকমেন্ড করছে। তার জন্য কারোর কথা শুনে কোনো সময়তেই তুমি কিন্তু কোন স্টক বাই করবে না। তুমি শুনলে হয়তো যে বললে হ্যাঁ এই স্টকটা ভালো, এই স্টকটা এখন উপরে যেতে পারে, তুমি তার কথাটা শুনলে ফেলে দেবে না। তারপরে তুমি সেটা কি করবে, সেই স্টকটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস চেক করবে, সেই স্টকের বিজনেস চেক করবে, তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস চেক করবে। তারপরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ বাই করা যেতে পারে তাহলে বাই করবে, আর যদি দেখো যে না, সেটা বাই করার জন্য তুমি যে ধরনের প্যারামিটার ইউজ করো স্টক বাই সেল করার জন্য, সে ধরনের প্যারামিটার সাথে তোমার ম্যাচ করছে না, তাহলে তুমি কখনোই বাই করবে না। কারণ হচ্ছে তুমি যদি কারোর কথা শুনে কোনো স্টক বাই করে নাও তাহলে কিন্তু তুমি ফেঁসে যেতে পারো সেই স্টকে। ওকে, তাই এই ভুলটা কখনোই করবে না। আর এই ভুলগুলোই বিগিনার ট্রেডার্স যারা তারা কিন্তু ভুল করে থাকে। 7 নম্বর পার্ট, ভিডিওটা অবশ্যই বড় হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। 7 নম্বর পার্টে যেটা সেটা হচ্ছে ডু নট বাই স্টক অল টাইম হাই। কোনো স্টকে অল টাইম হাই যখন ট্রেড করবে তখন কিন্তু বাই করে নেবে না। কারণ হচ্ছে অল টাইম হাই যখন যাবে, তার যে স্ট্র্যাটেজি, তুমি যদি সেরকম কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করো, ইউজ করো, তাহলে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি তোমার ম্যাচ করে তবেই তুমি কিন্তু বাই করবে। অনেক সময় কি হয়, অল টাইম হাই গিয়েছে মানে অল টাইম হাই ক্রস করছে হয়তো, তখন তুমি ভাববে যে এই স্টকটা এবার অল টাইম হাই তার ক্রস করলো, তার মানে এর অনেকটা উপরে যাবে, এবার এখন বাই করে নি। কিন্তু ওটা যখনই তুমি বাই করে নেবে, ঠিক 1-2 দিন একটু উপরে যাওয়ার পর হয়তো 1-2% উপরে যাবে, তারপর কিন্তু সে আবার নিচের দিকে ফল করতে আরম্ভ করবে। তার জন্য কোনো সময়তে অল টাইম হাই বাই করবে না। অল টাইম হাই কোনো স্টক বাই করতে গেলে
টেকনিক্যাল অ্যানালাইসিসটা এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো অবশ্যই চেক করতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব ভালোভাবে দেখে তারপরেই কিন্তু বাই করবে। নইলে কিন্তু কি করবে, তুমি অল টাইম হাই ফেসে যাবে এবং তারপর দেখবে স্টক প্রাইস ধীরে 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 নিচে চলে আসতে থাকবে। সে যত ভালো স্টক হোক না কেন, সে আমাদের যে R40 স্টক আছে সেই স্টকও কোনো সময়তেই অল টাইম হাই বাই করতে যাবে না। বাই সবসময়তেই স্টকের চেষ্টা করবে নিচে করব। যখনই কোনো ভালো স্টক বাই করবে মোটামুটি 20-25%, 30% নিচে যখন আসবে তখন তুমি বাই করো। কিন্তু কোনো সময়তে অল টাইম হাই কোনো দিনও বাই করতে যাবে না, তাহলে কিন্তু ফেঁসে যাবে। এবং ফেঁসে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, 90% ফেঁসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য অল টাইম হাই, কারণ হচ্ছে মেন হচ্ছে আমাদের স্টক প্রাইসকে ওঠানামা করে অপারেটররা, বিগ ট্রেডার্সরা। তারা সবসময়তেই নিচে বাই করবে এবং অল টাইম হাই সেল করে। তারা যেখানে সেল করবে আমরা যদি সেখানে বাই করি, তাহলে কিন্তু আমরা তাদের সঙ্গে যেতে পারছি না, সুতরাং আমাদের কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তার জন্য সবসময়তেই আমরা কোথায় বাই করব, নিচে অপারেটরের সঙ্গে, বিগ ট্রেডারদের সঙ্গে নিচে বাই করব, আর তাদের সঙ্গে আমরা অল টাইম হাই যখন স্টক প্রাইস যাবে তখন আমরা সেখানে সেল করব। এটা কিন্তু কখনোই করা যাবে না, এই ভুলগুলো করবে না। এই ভুলগুলো করলে কিন্তু তোমার ক্যাপিটাল দেখবে ফেঁসে থেকে যাবে এবং তোমরা ব্যাংকে যে এফডি করে যে টাকাটা পেতে সেটাও পাবে না। আর এই ভুলগুলোই বিগিনার্স ট্রেডাররা করে থাকে। ওকে, এটা গেল আমাদের 7 নম্বর পয়েন্ট। এবার আমাদের 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই ভুলটা তো করেই থাকে সাধারণত আমাদের বিগিনার্স ট্রেডাররা। যারা বিগিনার্স জাস্ট তাদের জন্য এই ভিডিওগুলো, কারণ তারা যাতে লসের হাত থেকে কমসে কম বাঁচতে পারে, তারা প্রফিট করতে পারুক না পারুক, লস থেকে যেন তারা রেহাই পায়, আর তার জন্য এই ভিডিওটা। ওকে, তাহলে দেখো, ডু নট বাই স্টকস ইমোশনাল। ইমোশনাল অর্থাৎ তোমার অনেক সময় কি হয়, ফেয়ার অ্যান্ড গ্রিড যেটা বলে, স্টক স্টক মার্কেটে এই কথাটা খুব বারবারই শুনতে পাবে তোমরা, খুব বেশি শোনা যায় ফেয়ার অ্যান্ড গ্রিড। অর্থাৎ কোনো স্টক ধরো যখন নিচে ট্রেড করছে তখন তুমি বাই করলে না, ঠিক আছে, কিন্তু যখনই দেখলে স্টকটা তার যে হয়তো 100তে ট্রেড করছে, যখনই 100 থেকে 115 কুড়ি চলে গেল, তখন তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এবার স্টকটাকে বাই করে দেওয়া যাবে। তখন কিন্তু অলরেডি সে 15% থেকে 20% উপরে চলে গিয়েছে, তখন যে এই স্টকটা এবার উপরে যাবে, ঠিক আছে, মানে তোমার মনে হচ্ছে যে এবার উপরে যাবে। তখন তুমি কি করবে, একটা আবেগে তুমি কি করবে, তখন বাই করে নেবে। যখনই তুমি বাই করবে তখনই দেখবে স্টক প্রাইস আবার নিচে চলে আসতে হবে এবং তোমার ক্যাপিটালটা সেখানে ফেসে দেবে। এটা কিন্তু বিগিনার্স ট্রেডারদের ক্ষেত্রে খুবই বেশি হয়। তাই কোনো সময়তেই কোনো একটা আবেগে পড়ে কোনো সময় কিন্তু কোনো স্টক বাই করবে না, সে নিচেই হোক কিংবা উপরেই হোক। তোমার স্ট্র্যাটেজি মিট করবে তুমি বাই করো, তোমার স্ট্র্যাটেজি মিট করলো না তুমি বাই করলে না। তোমার স্ট্র্যাটেজি হয়তো কোনো স্টক তোমার স্ট্র্যাটেজির তে মিট করেছে, হয়তো সেই টাইমে তুমি ফলো করতে পারলে না, তাকে দেখতে পেলে না, হয়তো সেই স্টকটা তোমার স্ট্র্যাটেজি প্রাইস যেটা যেখানে বাই করার প্রাইস ছিল সেখান থেকে হয়তো 10% উপরে চলে গিয়েছে, ছেড়ে দাও। কারণ হচ্ছে ক্যাপিটাল যদি তোমার অ্যাকাউন্টে পড়ে থাকে তাহলে তুমি কি করবে, আরো অনেক স্টক পাবে বাই করার জন্য। কিন্তু তোমার ক্যাপিটালটা যদি সেই স্টকে ফেঁসে যায়, উপরে যাওয়ার পর যদি ফেঁসে থেকে যায়, তাহলে কিন্তু তুমি সেখান থেকে বের করতে পারবে না, আর বের করলে তোমাকে লস নিয়ে বের হতে হবে। তার জন্য কোনো সময়তেই আবেগে কোনো স্টক বাই করবে না। ওকে, এবার আমাদের 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বিলিভ ইউর সেলফ অ্যান্ড ইউর সেট আপ। তাহলে তোমার সেট আপের উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে। আর তোমার সেট আপের উপর বিশ্বাস তখনই আসবে যখন তুমি তোমার তৈরি সেট আপ থেকে 2 বার 4 বার 10 বার 20 বার প্রফিট করতে পারবে, প্রফিট দেখবে। তখনই তুমি কি করবে, তোমার সেই সেট আপের উপরে বিশ্বাস আসবে, আর সেই সেট আপের উপরে বিশ্বাস যখন আসবে তখন কিন্তু তোমার নিজের উপরে বিশ্বাস আসবে, কারণ তুমি সেই সেট আপ থেকে ইনকাম করতে পারছো, প্রফিট করতে পারছো। তাই নিজের উপরে বিশ্বাস আনতে গেলে তোমাকে সেট আপের উপরে আগে বিশ্বাস আনতে হবে। আর সেট আপের উপরে বিশ্বাস তখনই আসবে যখন তুমি সেই সেট আপ থেকে ইনকামটা করতে পারবে। তার জন্য তোমাকে সে ধরনের সেট আপ বেছে নিতে হবে, তার জন্য তোমাকে ব্যাক টেস্ট করতে হবে সেই সেট আপে ফার্স্ট, তারপর তোমাকে ছোট ছোট ক্যাপিটাল নিয়ে সেই সেট আপে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নেওয়ার পর যখন তুমি প্রফিট করতে শুরু করবে অল্প অল্প করে, তখন তোমার কিন্তু বিশ্বাসটা অটোমেটিক বাড়বে। আর তার সঙ্গে কি করতে হবে, তোমাদেরকে যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এগুলো শিখতে হবে। ওকে, নিজের উপরে বিশ্বাসটা কোনো সময় হার হবে না। আর আমাদের বিগিনার্স ট্রেডাররা যেটা করে সেটা নিজের উপরে বিশ্বাস কম, অন্যের উপরে বিশ্বাস বেশি করে।
অন্যরা বলে দিল হ্যাঁ এই সেট কাজ করবে, চলো এই সেট নিয়ে এই সেট তৈরি হয়েছে, এখন এটাতে এন্ট্রি করা যাবে। বাস বিগিনাররা সেটা শুনে নিল, এন্ট্রি করে দিল। না নিজের সেট দেখলো, না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলো, না টেকনিক্যাল অ্যানালাইসিস করলো, কিছুই করলো না, তার কথা শুনে কিন্তু এন্ট্রি নিয়ে নেয়। এটা কখনোই করবে না। কারণ হচ্ছে তুমি নিজের উপরে বিশ্বাস রাখবে। সবসময় নিজের উপরে বিশ্বাস যখনই বাড়বে তখনই কিন্তু তুমি প্রফিট করতে পারবে। নিজের উপর যতক্ষণ পর্যন্ত না বিশ্বাস না জন্মাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবে না। এটা সম্ভব না। তাই এই ভুলগুলো কখনোই করবে না। আর 10 নম্বর পয়েন্ট, 10 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। শেয়ার মার্কেটে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। সাধারণত বিগিনার্স ট্রেডার যারাই আসে, যারাই নতুন আসে শেয়ার মার্কেটে, তারা এই হিসাবে আসে যে কোনো ইউটিউবারের ভিডিও দেখলো কিংবা কারোর কথা শুনলো যে হ্যাঁ হয়তো 2 মাসে ডবল হয়ে যাচ্ছে, 1 বছরে 3 ডবল হচ্ছে। কিন্তু কিভাবে হচ্ছে, কার হচ্ছে, কেউ কিন্তু তাদের পিএনএল দেখায় না। জেনুইন পিএনএল কেউ দেখায় না। আর তোমরা যদি, যারাই বলবে মানে গুনতি করা কয়েকজন ছাড়া তোমার সেভাবে প্রফিট কেউই করতে পারে না। তুমি তাই তাদের পিএনএল দেখো, তুমি দেখবা তাদের সবার মোটামুটি না হলেও, যদি অপশন ট্রেডিং ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে হয়, তাহলে তারা ডবল করছে তাদের ক্যাপিটালকে মোটামুটি সেই 3 বছর, 4 বছর, 5 বছর টাইমে। তারা কিন্তু ডবল করতে কোনোদিনই পারে না। হয়তো একদিন 1 লাখ টাকা প্রফিট করছে ঠিকই, কিন্তু তারপরে দেখবে তুমি লস করছে আবার। কারণ তুমি কিন্তু সেটা দেখতে পাচ্ছ না। সে যেদিনকে প্রফিট করছে সেদিনকে কিন্তু সে তোমাকে দেখাচ্ছে যে আমি প্রফিট করলাম 1 লাখ টাকা। তাহলে আজ 1 লাখ টাকা হলে আবার 5 লাখ টাকা লাগে, আজ 1 লাখ টাকা প্রফিট করেছি, তাহলে আর 5 দিন পর কিন্তু আমি ডবল করবো, এই হিসেবে দেখায়। আর সেগুলো দেখেই কিন্তু বিগিনার্স ট্রেডাররা কি করে, তাদের মতো করে অপশন ট্রেডিং করে ইন্টার ট্রেডিং করতে যায়, দিয়ে কিন্তু সমস্ত ক্যাপিটাল হারিয়ে ফেলে। তো তাদের কথা শুনে তোমরা কিন্তু কোনো সময় করবে না। আর পেশেন্স অর্থাৎ ধৈর্য, সেই ধৈর্যটা তোমাদের বাড়াতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি একটা ব্যবসা করো, হয়তো 5 লাখ টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেছো, সেই বিজনেস থেকে কি তুমি 1 বছরে সেই বিজনেসের টাকাটা তুলে নিতে পারবে ডবল করে? পারবে না। কারণ হচ্ছে অত দ্রুত ডবল করা সম্ভব হয় না নিজের ক্যাপিটালকে। তার জন্য কি করতে হবে, ধৈর্য ধরে তোমাকে ব্যবসাতে মনোযোগ সহকারে করতে হবে। ব্যবসা যখন তুমি মনোযোগ সহকারে করবা, শিখে করবা, তখনই কিন্তু তুমি তোমার ক্যাপিটালকে অবশ্যই ডবল করতে পারবা। ঠিক সেরকম তুমি যখন কোনো স্টকে এন্ট্রি নেবে, তুমি তো ভাবো যে আমার কালকেই স্টকটা 10%, 20%, 30% চলে যাবে, তা কিন্তু যাবে না। হ্যাঁ যাবে, কোনো কোনো সময় যাবে, যাবে না না। কোনো কোনো সময় যে যাবে না, একদিনে হয়তো 10%ও যেতে পারে, 15% যেতে পারে, যায় না তা নয়। কিন্তু সেটা খুবই কম। হয়তো 6 মাস, বছরে এক আধ দিন যাবে, এক আধটা স্টক তুমি পেতে পারো। কোন স্টকে দেখবে হয়তো তোমার হয়তো 1 বছরই ডবল দিয়ে দিল, সেটাও হয়, না হয় নয়। কিন্তু তোমাকে ধৈর্য রাখতে হবে মোটামুটি কম করে 3 বছর। তাহলে তুমি কিন্তু যখন ধৈর্য ধরে ধীরে ধীরে অল্প অল্প করে কোয়ান্টিটি লাগিয়ে তুমি কিন্তু ট্রেড করবে কিংবা ইনভেস্টমেন্ট করবে কিংবা তুমি সুইং ট্রেডিং করবে, তখন কিন্তু ধীরে ধীরে সবসময় চেষ্টা করতে হবে ধীরে ধীরে গ্রো করার, ধীরে ধীরে বড় হওয়ার। একবার যদি বড় হতে যাও তাহলে কিন্তু পুরো ক্যাপিটাল তোমার কিন্তু শেষ হয়ে যাবে। কারণ সেটাই যদি হতো, তাহলে অপশন ট্রেডিং, ইন্টারনেট ট্রেডিং এ 99% মানুষ লস করতো না। তাহলে সবাই কিন্তু প্রফিট, 99% প্রফিট করতো, আর 1% হয়তো লস করতো। আর সুইং ট্রেডিং বলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তোমার 90% তোমার লস করতো না। তারাই কি করতো, 90% লাভ করতো আর 10% কিন্তু লস করতো। ঠিক উল্টো থাকতো, কিন্তু সেটা হয় না। তার কারণ হচ্ছে ধৈর্য রাখতে পারে না। কারণ হচ্ছে তুমি স্টকে যখন কোনো স্টকে অ্যাকুমুলেশন চলছে, কোনো একটা নিচে, তুমি স্টকটা খুব সুন্দর বাছাই করলে যে 30% নিচে আছে, হ্যাঁ, কিন্তু তুমি যখন এন্ট্রি নিলে দেখছো তারপরে অ্যাকুমুলেশন আরম্ভ হয়ে গেল, প্রাইস কারেকশন হতে লাগলো কিংবা টাইম কারেকশন হচ্ছে সেই স্টকের, তখন হয়তো সে 6 মাস টাইম নিচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে যাবে তখন, যে একই স্টক এতদিন ধরে পড়ে আছে, টাকাটা কিছুই হচ্ছে না। কিন্তু যখনই তুমি 6 মাস পর, 7 মাসের মাথায় ওখান থেকে হয়তো বেরিয়ে চলে এলে, তোমার ধৈর্য শেষ। যেই বেরিয়ে এলে তারপরে দেখবে স্টক প্রাইস হয়তো তারপরে 2-3 মাসের মাথায় দেখবে তোমার ক্যাবিনেট সেই যে প্রফিটটা তুমি পেতে 50% ও 40%, সেটা কিন্তু ওই 2 মাসের মাথায় অ্যাচিভ করে দিলে। তখন তুমি মাথায় হাত দিয়ে বসে থাকবে। তার জন্য সঠিক সেট আপ নিয়ে, নিজের ওপর বিশ্বাস রেখে, সমস্ত কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে
টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারপরে স্টকে এন্ট্রি নিতে হবে এবং চুপ করে বসে থাকতে হবে। ঠিক বসে থাকবে, আপনি আপনি প্রফিট তোমাকে এমনি দেবে। কারণ হচ্ছে এখানে টাকা থেকে টাকা ইনকাম করা অত সহজ নয়। অত সহজ হলে সবাই এটাই করতো। তার জন্য ধৈর্যটা অবশ্যই প্রয়োজন, সে তুমি যাই করো। তুমি ইন্টারডে ট্রেডিং করো, অপশন ট্রেডিং করো, আর সুইং ট্রেডিং করো, ইনভেস্টমেন্টই করো। অপশন ট্রেডিং মানে কি করে, মানে সব জায়গায় মানে বসে পড়ে যে হ্যাঁ আজকে আমি একটা প্রফিট করবোই, দিয়ে সব জায়গাতে সে ট্রেড দেখতে পায়। কিন্তু যখন ট্রেড নেবে তখনই লস, যখন ট্রেড নেবে তখনই লস। কিন্তু সেটা করলে হবে না। তার জেনুইন সেট আপে আসতে দিতে হবে ট্রেডটাকে। তারপরে তোমাকে এন্ট্রি নিতে হবে। যখন তুমি তোমার সেট আপে ঠিক মিট করলো, তখন তুমি যখন এন্ট্রি নেবে, তখন কিন্তু তোমাকে আর বসে থাকতে হবে না। তখন দেখবে, তারপরে দেখবে মার্কেট অটোমেটিক উপরে চলে যাচ্ছে এবং তুমি প্রফিট নিয়ে বেরিয়ে আসছো। ঠিক আছে, তাই ধৈর্যটা অবশ্যই রাখতে হবে, ধৈর্যটা বাড়াতে হবে। আর ধৈর্য বাড়ানোর জন্য কি করতে হবে, মাইন্ডসেট ঠিক রাখতে হবে। আর মাইন্ডসেট ঠিক রাখতে গেলে কি করতে হবে, তোমাকে সকালে একটু প্রাণায়াম করতে হবে, একটু চ্যান্টিং করতে হবে, এটা অবশ্যই প্রয়োজন। শেয়ার মার্কেটে তোমাকে ব্রেনকে খুব কুল রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। মনের মধ্যে কোনো ইগো রাখা যাবে না। ইগো রাখলে তো শেয়ার মার্কেট তোমাকে এমনিতেই মেরে তাড়িয়ে দেবে। ওকে, এটা গেলো আমাদের 10 নম্বর পয়েন্ট। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। এবার আমাদের 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে ক্যাপিটাল। অর্থাৎ তুমি যে ক্যাপিটালটা তোমার ডিমাট অ্যাকাউন্টে ট্রেড করার জন্য রেখেছো, সেটা সুইং ট্রেডিং হোক, ইন্টারডে ট্রেডিং হোক, অপশন ট্রেডিং হোক, কিংবা ইনভেস্টমেন্ট হোক, সেই ক্যাপিটালটা তুমি সঠিক সময়ে ব্যবহার করবে। কারণ তুমি আজকে হয়তো 50,000 টাকা তোমার ডিমাট অ্যাকাউন্টে ভরলে, তোমাকে এটা ধরে নিলে হবে না যে কালকে আমি কোনো স্টকে বাই করবো, কি কালকে আমি ওই 50,000 টাকাটাকে 1 মাসের মধ্যে আমি ডবল করবো। এটা ভেবে ট্রেড নেওয়া যাবে না, অপশন ট্রেডিং বলো, ইন্টার ট্রেডিং বলো। আর সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিংবা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যে আমি কালকেই এটা ভেবে আগে থেকে ডিসাইড করে নামলে হবে না যে আমি টাকাটা ভরেছি মানে কালকে আমাকে বাই করতেই হবে, তবে আমি প্রফিট করতে পারবো। এটা কখনোই করবে না। নিজের ক্যাপিটালটা সবসময় সেভ করবে আগে, নিজের ক্যাপিটালটাকে বাঁচাতে শেখো, তবেই নিজে বাঁচবে। কারণ ক্যাপিটাল বাঁচাতে না পারলে তুমি কিন্তু স্টক মার্কেট থেকে ইনকাম করতে পারবে না। কারণ তুমি, হ্যাঁ, তুমি যদি কালকে হয়তো দেখলে আজকে ডিমাট অ্যাকাউন্টে 50,000 টাকা অ্যাড করলে, কালকে দেখলে হয়তো যে সুন্দর সেট আপ তৈরি হয়ে গেছে তোমার মনের মতন সেট আপ, যেটা থেকে তুমি এর আগে অনেকবার প্রফিট করেছো, তখন তুমি বাই করে নাও, নো প্রবলেম, নিশ্চিন্তে করতে পারো, কারণ তোমার সেই সেট আপের উপরে ভরসা আছে। কিন্তু তোমার সেট আপ তৈরি হয় না, অথচ তুমি দেখছো হ্যাঁ এটা লাগছে, তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা বাড়বে, এটা এখান থেকে বেড়ে যাবে, উঠে যাবে, এটা কখনোই করবে না। তাহলে কিন্তু তোমার ক্যাপিটালটা কি করবে, হয় ফেঁসে থেকে যাবে। যদি ভালো স্টক হয় তাহলে ফেঁসে থেকে যাবে, হয়তো নিচে এলো, তুমি হয়তো বিগ সেল করলে না, কিন্তু অনেক টাইম চলে যাবে তোমার, যেটা হয়তো ব্যাংকের এফডির থেকেও হয়তো কমে যাবে রিটার্নটা টাইম হিসাবে। তো সেটা কখনোই করবে না। ওকে, তাই ক্যাপিটাল আগে সেভ করতে শিখবে, যেগুলো বিগিনার্স ট্রেডাররা একদমই করে না। পুরো ভিডিওটাই বিগিনার্সদের জন্য। যারা এগুলো জানে তাদেরকে কিছু বলার নেই, কারণ তারা এমনিতেই সবকিছু জেনে গিয়েছে আগে থেকেই। সুতরাং এগুলো যারা জানো না তাদের জন্য। আর এখান থেকে অবশ্যই আমার মনে হয় যে তোমরা এই ভিডিওটা দেখে আজকের পর লসটা কমসে কম করবে না। কারণ লস করার হাত থেকে এই কয়েকটা পয়েন্টই যথেষ্ট তোমাদের লস করার হাত থেকে বাঁচার জন্য। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। অনেকটাই বড় হলো ভিডিওটা, কিন্তু ইউজফুল। ওকে, থ্যাংক ইউ।